হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ। সারা বছর তোমাদের খুব ভালো থাকুক, তোমরা সবাই সুস্থ থেকো আর অবশ্যই নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেও। তো নববর্ষের সকালটা আমার শুরু হয়েছিল কিছুটা এভাবে। প্রথমেই স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। গাছে যে ফুল ফুটেছিল সেই ফুল তুলেই আমি মালা গাঁথছিলাম। তারপরে আমার ছোট্ট গপুকে আমি স্নান করিয়ে নিচ্ছিলাম গঙ্গা মাটি আর ঘি দিয়ে। আর ওই দেখো ওইদিকে গপুর বিছানাতেও নতুন বালিশের ওয়ার, বিছানার চাদর লেগেছে, কিন্তু সব কিন্তু আমার মাই বানিয়ে দিয়েছে। সত্যি আজকের দিনটা এত সুন্দর করে শুরু করতে পেরে খুব ভালো লাগছে। তোমাদের কেমন কাটলো দিনটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কে কেমন জামা পরেছো সেটাও কিন্তু জানিও। আর আমার গপুর জন্যও না আমি খুব সুন্দর একটা লাল জামা কিনে নিয়ে এসেছিলাম। গরম তো, তাই সুতির জামাই কিনে এনেছিলাম। আর গপুর সমস্ত গয়নাগুলোকেও আমি আগের দিন ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর সেগুলো পরিয়ে দিচ্ছি। গোপালকে একদম সুন্দর করে রেডি করে তারপরে পুজো দিয়ে নিলাম। বাকি সমস্ত ঠাকুরকেই পুজো দিয়ে মালা পরিয়ে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম এক বিশেষ জায়গায়, মানে যেখানে যাওয়ার ইচ্ছা আমাদের কম বেশি সকলেরই হয়, মানে নৈহাটি। আর এই দেখো এই যে জামাটা পরেছি, এটা কিন্তু আমার মা আমাকে বানিয়ে দিয়েছে নিজে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে চলে এসেছিলাম স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরে আমার যেতে টাইম লেগেছিল ওই আধা ঘন্টা মতো। গিয়ে পৌঁছে দেখি ভীষণ লম্বা লাইন। তো কি আর করা যাবে, এসেছি যখন মায়ের দেখা তো একবার পাবোই, এই আশাতেই লাইনে দাঁড়ালাম আর পুজোর ডালা কিনে নিলাম। অগত্যা লাইনে দাঁড়ানোর অনেকক্ষণ পর এসে এই মন্দিরের ভেতরে পৌঁছালাম। এখানেও লাইন ছিল, কিন্তু ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। তারপর মায়ের একবার দর্শন পেলাম। দিনটা না সত্যি খুব ভালো গেল। তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও। কিন্তু আজকের মতো এইটুকুই। সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।